ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতি। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরান বিরোধী যুদ্ধে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে কি হবে রাশিয়ার ভূমিকা? এখনই কি চুপ করে বসে থাকবেন ভ্লাদিমির পুতিন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে ইরান। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশটি। তেহরান জুড়ে বইছে লাশের মিছিল, আর এই বিপদে কাউকেই পাশে পাচ্ছে না তারা। উল্টো মুসলিম দেশগুলোর আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ করছে নেতানিয়াহু ও ট্রাম্প বাহিনী। আবার দীর্ঘদিনের মিত্র রাশিয়াও নীরব, শুধুমাত্র উদ্বেগ আর বিবৃতি দিয়ে খালাস ক্রেমলিন। অথচ ইউক্রেন যুদ্ধে পুতিনকে উন্নত ড্রোন দিয়েও সহায়তা করেছে তেহরান। এদিকে রাশিয়া নীরব থাকলেও ইরান যুদ্ধে এবার ঠিকই নাম লেখালো ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ওয়াশিংটনের এই অনুরোধের পর তিনি প্রয়োজনীয় সহায়তা দিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত রাশিয়ার 4 বছরের সামরিক অভিযানের সময় ইউক্রেন স্বল্প খরচে কার্যকর বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করেছে। আকাশে উড়ে আসা হামলাকারী ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম এসব ড্রোন ইন্টারসেপ্টরকে কিয়েভ বিশ্বের সেরা প্রযুক্তিগুলোর একটি বলে দাবি করে থাকে। গত 4 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে একটি প্রস্তাব দেন জেলেনস্কি। তিনি বলেন, তাদের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন এসব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি দিতে পারে, যা ইরানের ড্রোন হামলা মোকাবিলায় আরও কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে শাহেদ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষায় নির্দিষ্ট সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুরোধ পেয়েছি। তিনি যে শাহেদ ড্রোনের কথা বলেছেন তা ইরানের নকশায় তৈরি এবং রাশিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করছে। রাশিয়া থেকে উৎক্ষেপণ করা এসব ড্রোনের হামলার মুখে প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোতেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জেলেনস্কি বলেন, আমি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি, যাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে ইরান যুদ্ধে ইউক্রেনের এমন অবস্থান সামনে আসার পর প্রশ্ন উঠেছে, এখনো কি চুপ করে বসে থাকবেন ভ্লাদিমির পুতিন, নাকি যুদ্ধবন্ধে ইরানের পাশে দাঁড়িয়ে শক্ত অবস্থান জানান দেবেন? তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি রাশিয়া। আরিফ হাসান, এটিএন নিউজ।